হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে চলেছি দুর্দান্ত চাইনিজ মার্শাল আর্ট অ্যাকশন মুভিকে নিয়ে, যেখানে শুধুই তলোয়ার আর মারামারি নয়, আছে এক ভাড়াটে খুনি, একজন নিষ্ঠুর বাউন্টি হান্টারের শেষ পর্যন্ত ন্যায়ের জন্য দাঁড়ানো এক যোদ্ধার গল্প। চলো তাহলে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা দেখি একদল অপরাধী একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই এন্ট্রি হয় আমাদের হিরো পেই সিংয়ের। তার লড়াই করার স্টাইলটাই আলাদা, খুবই দ্রুত এবং নিখুঁত। সে এখানে এসেছে একজনকে ধরতে যার মাথার উপর বড় অঙ্কের পুরস্কার আছে। এইখানেই আমরা দেখি পেই সিং কতটা প্রফেশনাল। সে কেবল তার টার্গেটকে ধরে এবং বাকিদের পরোয়া করে না। যেখানে সে তার ছোট্ট তলোয়ার বা ব্লেড দিয়ে শত্রুদের মেরে ফেলে আর লুইজিনকে নিয়ে যায়। টাকা পাওয়ার পর পেই সিং একটি সাইখানায় বিশ্রাম নিতে যায়। তার নেশা হয়ে গেলে কিছু দুষ্কৃতী তাকে মারে এবং এক বাচ্চার কাছ থেকে টাকা ছিনতাই করে নেয় তারা। তখন কিছু সরকারি অফিসার এসে তাদেরকে বাঁচায়। আসলে এই সরকারি অফিসাররাই এই পেই সিংকে ভালোভাবেই চেনে। এই অফিসাররা ওই লুইজিনকে জোরপূর্বক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। সেখানে একজন বাধা দিলে তাকেও তারা মারে। আর পেই সিং এর ঘুম ভাঙে তার এক পুরনো বান্ধবীর কাছে। সে যত্ন করে এবং তার কাটা ছেঁড়া ক্ষতর মধ্যে ওষুধও লাগায়। ভালো হয়ে আবার সে বেরিয়ে পড়ে কোনো পুরস্কারের পেছনে। অগত্যা আবার সে একটি মেয়েকে ধরার কাজ পায়, টার্গেটে পৌঁছায় এবং অন্য দল এসে ওই মেয়েটিকে মেরে ফেলে। তখন পেই সিং একাই এবং অন্যদিকে 3 জন, আর তাদের মধ্যে শুরু হয় নানান ধরনের মার্শাল আর্টের কৌশলী লড়াই। এই লড়াই 3 জনকে প্রায় আধমরা অবস্থায় রেখে চলে যায় সে, এবং যেতে যেতে পথে আবারও 2 জন তাকে আক্রমণ করে। তাদেরকেও মেরে সে জানতে পারে যে তার নামে নাকি ওয়ারেন্ট বেরিয়েছে। তাই সে এক সরকারি বড় অফিসারের বাড়িতে যায় এবং তাকে বলে এর হাল বের করতে। একদিন রাতে এক সরকারি অফিসার লুইজিনের কথা বলে, যে মেয়েটাকে প্রথমে পেই সিং ধরেছিল। হানহুর লোকেরা নাকি তাকে নিয়ে গেছে। আসলে হানহু হলো প্রধানমন্ত্রী ও এক নির্দয়ী লোক। সে লুইজিনের একটা পা কেটে দেয় যাতে সে পালাতে না পারে। আসলে লুইজিন কোনো সাধারণ মেয়ে ছিল না। কিছুদিন পর পেই সিং আসে হান লুর সাথে দেখা করতে ও তাকে বলতে যে বাচ্চাকে তারা খুঁজছে তাকে এনে দেবে এবং বদলে তার উপর যে আরোপ আছে সেটা বাতিল করতে হবে। এতে সম্মত হয় দুজনেই, কিন্তু সেই পেই সিং এর হাতে সময় মাত্র 10 দিন। পেই সিং আবার সেই তার পুরনো বান্ধবীর কাছে ফিরে যায় এবং তাকে সব খুলে বলে, আর দুজনেই খোঁজ করা চালু করে দেয়। কিছুদিনের মধ্যেই পেই সিং সেই বাচ্চার খোঁজ পায়। তাকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আসতে শুরু করে। মাঝখানে খবর পায় যে প্রধানমন্ত্রী নাকি এক দেবতার কাছে বাচ্চাকে বলি দেবে অমৃত বানানোর জন্য। তার সত্ত্বেও সে বাচ্চাকে নিয়ে আসে, কিন্তু বাচ্চাকে দেওয়ার আগেই তার মন বদলে যায়। তখন বাচ্চাকে নিয়ে তার বান্ধবীর কাছে বান্ধবীকে বলে তার নতুন চেহারা ও পরিচয়ের দরকার, কারণ সে এবার টাকার জন্য নয়, সে লড়বে এক অজানা নারী ও একটি শিশুর জন্য। এক রাতে তাকে পথ দেখিয়ে দেয় ওই ভালো সরকারি অফিসারটা, যেখানে লুইজিনকে বন্দি বানিয়ে রাখা হয়েছে। পেই সিং যায়, কিন্তু মাঝখানে দাঁড়ায় বীর মার্শাল আর্ট যোদ্ধা। এরা দুজনেই একে অপরকে ভালোভাবেই চেনে, কিন্তু কিছু করার নেই। শুরু হয় তাদের মধ্যে চলে প্রায় 5 মিনিটের কুম্ফু লড়াই। এই লড়াইয়ে পেই সিংও আহত হয়, কিন্তু ওই যোদ্ধাকে মেরে ফেলে, লুইজিনকে ছাড়িয়ে নিয়ে যায়। ওইদিকে তার বান্ধবীর বাড়িতে হানহুর লোকেরা হাজির। পেই সিংকে তারা আহত করে। আসলে জীবন বাঁচানোর জন্য তার বান্ধবীর কাছে কোনো উপায় ছিল না। হানহু ওই ভালো পুলিশ অফিসারকেও ছাড়েনি, তার দেহ থেকে মাথায় আলাদা করে দেয়। আর এখান থেকে কোনো মতে পালায় পেই সিং, কিন্তু হানহুর সন্দেহ হয়। সে বলে পেই সিং এর বডি খুঁজতে, আর প্রধানমন্ত্রীও এই বাচ্চাটাকে নিয়ে যায় বলি দেবার কাজে। কিন্তু পেই সিং মরেনি। সে তার পুরনো ড্রেস ও তার বিজয়ী তলোয়ার বার করে এবং যায় সেই পুজোর আসরে। সে প্রথমে লড়তে চায় না, কারণ প্রথম 2 জন তার বন্ধুর মতো ছিল তাই। কিন্তু না, তারা ভাবে পেই সিং আর আগের মতো নেই, তাই তাকে মারা সহজ হবে। এই অস্ত্রের লড়াইয়ে তাদেরকেও পরাস্ত করে, কিন্তু প্রাণে মারে না, তাদের মারে হানহুর লোকেরাই। আবার আরেকজন আসে, তার সাথেও লড়াই করে, তাকেও হত্যা করে পেই সিং। এবার আসে হানহু। সিনেমার শেষ লড়াই হানহুকে মেরে এই অবুঝ শিশুটিকে বাঁচায় এবং প্রধানমন্ত্রীরও একটা পা কেটে দেয় পেই সিং। আর এই সিনেমার গল্প এখানেই শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হচ্ছে অন্য সিনেমার গল্পে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।